হ্যালো ফ্রেন্ডস, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে দেখো নিয়ে এসেছি একটু অন্যরকম রেসিপি। আজকে দেখাবো টমেটো সস তৈরি করা। কিভাবে আমরা খুব সহজেই বাড়িতে বিনা প্রিজারভেটিভে টমেটো সস বানাতে পারি। দেখো এখন তো শীতকাল চলেই গেছে, কিন্তু এখন টমেটোর দাম তো খুবই সস্তা। তাহলে চলো একটু টমেটো সস বানিয়ে নেওয়া যাক বাড়িতেই, যেটা কোনো প্রিজারভেটিভ থাকবে না এবং সবাই আমরা নির্দ্বিধায় খেতে পারবো। ও হ্যাঁ, আর একটা কথা, যারা পেঁয়াজ রসুন খায় না তারাও কিন্তু এই সসটা খেতে পারবে, কারণ বাজারের সসে তো পেঁয়াজ রসুন থাকে। সেই জন্য এখানে কিন্তু কোনো রকম কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। কিন্তু হ্যাঁ, তার জন্য টেস্টের কোনো রকম পার্থক্য হবে না। তোমরা বানিয়েই দেখো না, আমি যেমনভাবে দেখাই ঠিক তেমন প্রসেসে। তার জন্য প্রথমেই তোমরা দেখছো টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি বারবারই দেখাচ্ছি যে সাদা অংশ টমেটোর, সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। আর বীজগুলোকেও কিন্তু ফেলে দেবে, কারণ আমার মনে হয় বীজ খাওয়াটা এখন কারোর পক্ষেই ভালো নয়, কারণ হাই পটাশিয়াম বীজের মধ্যে থাকে। তো এটা এখন ভালোর থেকে খারাপই করতে পারে। আর টমেটোর যে সাদা অংশটা সেটা কিন্তু কখনোই খাবে না, সেটা কিন্তু শরীরের জন্য আমাদের ক্ষতিই করে। তাই জন্য যারা গোটা টমেটো এভাবে দিয়ে খাও তাদের কাছে বলবো তোমরা টমেটোর সাদা অংশটা কিন্তু ফেলে দিও। দিয়ে এভাবে দেখো একটি পাত্রের মধ্যে টমেটোর রসগুলোকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। কিভাবে নিয়েছি, একটি ছাঁকনির মধ্যে ওই বীজগুলোকে দিয়ে তার মধ্যে যে পরিমাণে রসটা থাকে সেটাকে দিয়ে আমি কিন্তু সেটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কোনো রকম কোনো জল কিন্তু দিইনি। আচ্ছা, এর মধ্যে এবার কি কি দিতে হবে, এর মধ্যে একটু আদা কুচি দিতে হবে, এই 1/2 ইঞ্চি মতো তোমরা দেখতেই পেলে এইরকম একটু আদা কুচি, আর 6-7টা গোলমরিচের দানা। যদি কারোর কাছে গোটা গোলমরিচ এই মুহূর্তে না থাকে তাহলে পরে সে গুঁড়োও দিতে পারে গোলমরিচের। আর দিতে হবে খানিকটা নুন স্বাদ মতো, আর 1 চামচ চিনি, আর 3-4টে লবঙ্গ, আর আর একটু তেঁতুল। যারা মনে করো তেঁতুল খাওয়া যাবে না বা তেঁতুল খাওয়া বারণ, তারা তেঁতুলটা স্কিপ করতে পারো, লেবুর রস দিতে পারো। এটাকে একটু জলে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দেখো এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে একটু ঠান্ডা করে। এবার আসছি নেক্সট প্রসেসে। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো জলে সেদ্ধ করে তারপরে যখন মিক্সিতে পেস্ট করে নেবে, একটু ঠান্ডা করে অবশ্যই, তারপরে একটা ছাঁকনির মধ্যে ওই যে মিক্সচারটা সেইটাকে একটা ছাঁকনির মধ্যে দেবে, দিয়ে এটাকে ছেঁকে ছেঁকে নিতে হবে। দেখো ঠিক যেরমভাবে আমি দেখাচ্ছি সেইভাবে কিন্তু তোমরা ছেঁকে ছেঁকে নেবে। এখানে আমি 300 গ্রাম টমেটো নিয়েছি, তো 300 গ্রামের মাপেই কিন্তু এখানে সব দিয়েছি। তোমরা যদি এর বেশি করো তাহলে এর মাপটা বাড়িয়ে নেবে, আর যদি কম করো তাহলে সেই অনুযায়ী মাপটা দিয়ে দেবে। কিন্তু একটা কথা বলবো, এখানে কিন্তু ধৈর্য ধরে এটা করতে হবে, কারণ তোমরা যে জুসটা বার করছো এটা ছাঁকনি দিয়ে। আর একটা প্রসেসও আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে একটা যদি সুতির কোনো কাপড় থাকে পরিষ্কার, সেই কাপড়ের মধ্যে করেও তোমরা কিন্তু ঠিক যেরকমভাবে ছাঁকনির মধ্যে দিলে এই পেস্টটা, সেরকমভাবে কাপড়ের মধ্যে দিয়ে এটাকে চিপে চিপে কিন্তু বার করে নিতে পারো। এটাও করতে পারো, তোমরা দুভাবেই করতে পারো। আমি দুটো প্রসেসই তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিয়েছি, যার যেটা সুবিধা সে সেরকমভাবে সেটা করবে। তবে সত্যি বলছি, এত সহজে সস কিন্তু তোমরা এর আগে কখনো দেখোনি। হ্যাঁ, দেখো কীরকম পেস্টটা বেরিয়েছে, ওই যে ছাঁকা হচ্ছে, ছাঁকার পরে এটা কিন্তু পেস্টটা এরকম বেরিয়েছে। কিন্তু এটা কিন্তু সস নয়, এরপরে আরও প্রসেস রয়েছে। দেখো এটা একটু মনে হতে পারে দেখে যে সময় সাপেক্ষ, কিন্তু সময় নিয়ে যদি আমরা একটা ভালো জিনিস পাই যেটা বিনা প্রিজারভেটিভে এবং নিঃসন্দেহে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খেতে পারে, তাহলে কেন সেটা করব না আমরা। এবার দেখো অন্য একটি পাত্রে 1/2 চামচ মতো, এখানে বারবার বলছি যেহেতু আমার পেস্টটা হয়েছে 300 গ্রাম টমেটোর, সেই জন্য 1/2 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার আমি একটা জলের মধ্যে গুলে রেখে দিয়েছি আলাদা করে। এবার আগুনটাকে একদম কমিয়ে একটি পাত্র বসিয়ে যে মিক্সচারটা আমি বার করলাম, যে পেস্টটা বার করেছি ছেঁকে ছেঁকে, সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। কিন্তু গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে, গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু চলবে না। আর একটু ধৈর্য ধরে এটা করতে হবে, চটজলদি জিনিস কিন্তু
এটা নয়, কিন্তু এই প্রসেসে করলে খুব বেশি দেরি কিন্তু তোমাদের হবে না। তোমরা একবার করে দেখো আমার কথা মতো, দেখবে কত সহজে হয়ে যায়, আর টেস্টটা কিন্তু সসের দারুণ হয়। এই সসটা তোমরা কিন্তু যে কোনো কিছুতে ইউজ করতে পারো। দেখো এবার এই নাড়তে নাড়তে কর্নফ্লাওয়ারের জলটাও দিয়ে দিলাম। একটু নাড়ার পরে যখন একটু এই যে বাবলস বেরিয়ে এসছে, তখন এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেওয়ার পর এর মধ্যে যদি চাও কেউ ভিনিগার দিতে পারো 1 চামচ মতো। আর যদি মনে করো কেউ ভিনিগার নেই, তাহলে ভিনিগার দিতে হবে না। এখানে ভিনিগার দিলে পরে এটা তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। আর যদি ভিনিগার না দাও, তাহলে সেক্ষেত্রে এটা ফ্রিজের মধ্যে 7 থেকে 10 দিন তো স্টোর করা যেতেই পারে। আমি কিন্তু প্রথম যখন করেছিলাম তখন আমি ভিনিগার দিইনি এখানে। পেঁয়াজ রসুনেরও কিন্তু কোনো রকম ব্যবহার এখানে আমি করিনি। দেখো এবার সসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কি করে বুঝবে যে সসটা তৈরি হয়ে গেছে? একটা যে কোনো প্লেটের মধ্যে সসটাকে প্রথমে এরকমভাবে ফেলবে ফোঁটা ফোঁটা করে, দিয়ে দেখো নাড়ালে পরেই দেখতে পাচ্ছ সসটার থিকনেসটা। এটা কিন্তু নেমে আসছে সসটা অনেক হালকাভাবে এবং অনেক স্লোলি। তাহলেই বুঝতে পারবে থিকনেসটা এরকম থাকবে, তবেই বুঝতে পারবে সসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার সসটাকে নামিয়ে ফেলতে হবে। সসটাকে প্রথমে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবে, রেখে এটাকে ঠান্ডা করে নেবে। কারণ গরম অবস্থায় তো এটা বুঝতেই পারছো, এটাকে অন্য কোনো পাত্রে দিতে পারবে না। তবে আমি বলবো, মানে আমার সাজেশন, এটাকে যদি ভালো রাখতে চাও সসটাকে, তাহলে পরে তোমরা কি করবে, একটা কাঁচের পাত্রের মধ্যে সসটাকে কিন্তু স্টোর করবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু লাল সুন্দর একেবারে দোকানে যেরকম আমরা কিনি ঠিক সেই রকম কিন্তু সস রেডি হয়ে গেছে। তবে টেস্টটা তো তোমরা বুঝতে পারছো না, বানিয়ে কিন্তু দেখতেই হবে সসটার টেস্ট বোঝার জন্য। তবে এটুকু বলতে পারি, কাউকে বলে না দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো সস। দেখো তোমরা, আমরা কিন্তু অনেক হেলদি খাবারও বানাতে পারি বাড়িতে। আর টমেটোর দাম এখন খুবই সস্তা, তাই টমেটো দিয়ে আমরা কেন বানাবো না এরম সস? আর যেটা হবে প্রিজারভেটিভ ছাড়া, কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল কিন্তু এর মধ্যে থাকবে না। আর আমি এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ফুড কালার বা আদার্স কোনো কালার কিন্তু মেশাইনি। টমেটোগুলো লাল লাল দেখে নেবে, তাহলে দেখবে সসটা একদম এইরকম লাল টকটকেই হবে। আর এর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই তোমরা এটা যে কোনো কিছু দিয়ে খেতে পারো, চাহে বাড়িতে পিৎজা বানাও, আর যে কোনো কিছুই বানাও, বা যে কোনো চাউমিন দিয়েও খেতে পারো। যে কোনো পারপাসে তোমরা সে রান্নাতেও দিতে পারো, বা যে কোনো খাবারের সঙ্গে এটা অনায়াসে খেতে পারো। বাইরের লোক কিন্তু চমকে যাবে তোমার এই বাড়িতে বানানো সস দেখে। তাহলে এইরকম নতুন নতুন রেসিপি দেখা